আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। ঠিক আমি আছি পোস্তগোলা ব্রিজের কাছাকাছি। তো পোস্তগোলা ব্রিজে উঠবো এরকম অবস্থা, এই আর কি। রাস্তাঘাট মোটামুটি ভালোই, খারাপ না। বাইকেরও পারফরমেন্স ভালোই, খারাপ না। তো আজকে আপনাদেরকে আরও একটা জিনিস আমি জানাই, যেটা হইতেছে আমরা যে বাইকের এয়ার ফিল্টারটা আছে ওটা কিন্তু সহজে আমরা চেঞ্জ করি না। এক কথা বলতে গেলে যে এয়ার ফিল্টারটা আমরা ব্যবহার করি ওটা কিন্তু চেঞ্জ করার একটা টাইম আছে। যেমন অনেকেই দেখা গেছে কি, মানে এই যে এয়ার ফিল্টারটা যেন লাগাইছেন ওটার কোনো চেঞ্জের কোনো অপশনই নেই। মানে লাগাইছি তো লাগাইছি, আসলে খেয়াল টেয়াল করি না, দূর পুরান বাইক কী হইব। কিন্তু এই এয়ার ফিল্টারটা কিন্তু একটা বাইকের অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। বাইকের সব কিছু ইম্পর্ট্যান্ট, এয়ার ফিল্টারটাও ইম্পর্ট্যান্ট। ওইটার মাধ্যমে কিন্তু আপনার বাইকে একটা অক্সিজেন যায়। আমরা যেমন নিঃশ্বাস নেই, ঠিক বাইকও কিন্তু অক্সিজেন নেয়। তো এই এয়ার ফিল্টারটা যদি আপনার টাইম মতো চেঞ্জ না করেন, মানে সময় মতো যদি পরিবর্তন না করেন, একটা এয়ার ফিল্টার মিনিমাম আমার মনে হয় 5 থেকে 6,000 কিলোর মধ্যে পরিবর্তন করা উচিত। ওটা কিন্তু বেশি একটা দাম না, হয়তো 300, 350, 400, 500 এটা আশেপাশে, এরকম বেশি না। আমাদের ফোরওয়েটা 350, 380 এরকমই। তো আপনারা একটু খেয়াল করে যদি এয়ার ফিল্টারটা যদি ওয়াশও করে নেন 2000, 3000 কিলো পর পর, যদি নিজেরা একটু দেখেন কিভাবে খোলে, তো বাসায় যদি আপনারা কিন্তু এটা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। কারণ এয়ার ফিল্টারের দ্বারাই কিন্তু অনেক কিছু, বাইকের সাউন্ড বা বাইকের পারফরমেন্সও অনেক কিছু নির্ভর করে। বেশিরভাগ সাউন্ডটা নির্ভর করে এয়ার ফিল্টারে। কারণ ওটা যদি ময়লা থাকে তখন দেখতে পারবেন একরকম সাউন্ড চলে আসছে। আবার যদি একটা নিউ এয়ার ফিল্টার আপনারা সেট আপ নেন তাহলে দেখবেন বাইকের সাউন্ডই ঘুরে গেছে আর পারফরমেন্সও আগে থেকে একটু বেটার পাবেন। এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই খেয়াল করি না, হয়তো হেলামানি করি, দূর এটা কী হয়েছে, এটা লাগাইলাম, না লাগাইলে নাই। কিন্তু এয়ার ফিল্টারটা বাইকের গুরুত্বপূর্ণ একটা জিনিস। অনেক বাইকের দেখবেন সিটের নিচে থাকে, অনেক বাইকের সিটের মাঝামাঝি থাকে। ফোরবিটটা একবার ইজি, ওটা সিট খুললেই এয়ার ফিল্টার একটা বাক্সর মতো দেওয়া আছে, আপনারা চেঞ্জ করতে পারবেন। তবে পালসারেরটা একটু আলাদা, ওটা একটু ডিফারেন্ট, কিন্তু জিক্সারেরগুলো আমি বলতে পারি না, ওটা দেখিনি এখন পর্যন্ত। তো আপনারা এই জিনিসগুলো যদি একটু একটু করে খেয়াল করেন, দেখবেন নিজেরাই বাসায় বসে বসে অনেক কিছু সারতে পারবেন। এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, তারপরে মোবিল চেঞ্জ, এগুলো কিন্তু আপনারা বাসায় বাসায় চেঞ্জ করতে পারেন। তারপরে দেখা গেছে প্লাগ নিজেও কিন্তু চেঞ্জ করতে পারেন। তারপরে যদি একটু চেষ্টা করেন ব্রেক শুটা কিন্তু চেঞ্জ করা সম্ভব। তো এই টুকটাক কাজগুলো কিন্তু আমরা নিজেরাই বাসায় বসে বসে করতে পারি। আসলে ছোটোখাটো বিষয়গুলোর জন্য আমরা দেখা গেছে মিস্ত্রির কাছে যাই, তারপর ওয়েট করতে হয়, নানান কিছু করতে হয়। তো এই ঝামেলা থেকে যদি আমরা নিজেরা যদি চেষ্টা করি, হয়তো অনেক কিছু সলভ করা নিজেদের বাসায় সম্ভব। ছোট কাজগুলো, বেশি বড় কাজ না, ছোট কাজগুলো। তো আজকের ব্লগটা এই বিষয়ে, এই জিনিসটা আপনাদের কাছে শেয়ার করার জন্য আমি জানাইলাম। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে আর বিষয়টাও ভালো লাগবে। তো বিদায় নিচ্ছি এখান থেকে, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী যে কোনো নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে।